করতে পারবে। নাউজুবিল্লাহ। 200টা উট পুরস্কার হিসেবে দেওয়া হইবে। এক একটা উটের দাম বর্তমানে 25-30 হাজার টাকা। আর 200টা উটের দাম কত টাকা হইবে? তাও হৃষ্টপুষ্ট লাল বর্ণের উট দেওয়া হইবে। সেই সময় পরামর্শ দেওয়া হইল, কে আছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে? আমি সংক্ষেপে বলতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে বলতেছেন, আজকে আমি রাসূলুল্লাহর কাজ কিন্তু আমি শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ। জি, রাস্তায় দাঁড়ালো তরবারি হাতে নিয়ে। আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হইতেছে? রাস্তায় দাঁড়ালো তরবারি হাতের মধ্যে, রওনা দিতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই সাহাবী বলতেছেন, হে ওমর, আজকে তোমাকে রাগান্বিত অবস্থা দেখা যাচ্ছে। তুমি হাতে দাঁড়ালো তরবারি নিয়ে তুমি কোন দিকে রওনা দিছো? তখন তিনি উত্তর দিলেন, আজকে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম শেষ করার জন্য রওনা দিতেছি। আচ্ছা, নবীজিকে হত্যা করা সম্ভব? জি। ওই সাহাবী বলতেছেন, হে ওমর, নবীজিকে হত্যা পরে করবে, আগে তোমার বোন, এই যে বোন আছে, তোমার বোনের খবরটা তুমি একটা বার সংগ্রহ করো। হযরত ওমর ফারুক বলতেছেন, কি বলতেছো? আমার বোন কি রাসূলুল্লাহর ঈমান গ্রহণ করে ফেলেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, তাহলে নবীজিকে পরে এখন আমার বোনকে আগে আমি শায়েস্তা করি। রওনা দিলেন বোনের ঘরের দিকে। যাইতে যাইতে বোনের ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে দরজায় যখন লক করলেন, আওয়াজ দিলেন। বর্তমান জগতের মধ্যে কলিং বেল ছিল না, তখন কিন্তু লঙ্গর লটকানো থাকতো। লঙ্গরের মধ্যে যখন আওয়াজ দিলেন, জিজ্ঞাসা করলেন, ঘরের ভিতরে কে আছো? বাইরে হও। যে সাহাবী হযরত ওমর ফারুকের বোনকে কোরআন শরীফের শিক্ষা দিতেছিলেন, ওই সাহাবী বুঝতে পারলেন ওমর উপস্থিত হয়ে গেছেন। তাড়াতাড়ি ঘরের একটা কোণায় গিয়ে লুকিয়ে পড়লেন। বোন দরজা খুললেন। ওমর ফারুক যেভাবে সাহসী, ওমর ফারুকের বোন সেইভাবে সাহসী। আছে কিনা বর্তমান জগতের সাহসী মেয়েরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, হে বোন, আজকে আমি নবীজিকে শেষ করার জন্য বের হয়েছি। রাস্তায় খবর পাইলাম তুমি কিন্তু নবীজির উপর ঈমান এনে ফেলেছো। যদি এইভাবে হয় তাহলে তোমার উপর আমার অত্যাচার শুরু। বোনকে মারতে 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 অত্যাচার করতে করতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছেন, কিন্তু বোন অন্তর থেকে ঈমান ছাড়তে কোনো সময় রাজি নয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অনেক মেয়েরা আছেন কিনা শক্ত কিন্তু ঈমানের উপর। হযরত ওমর ফারুক সমস্ত শরীর রক্তাক্ত করার পরে বোনকে বলতেছেন, ওগো বোন, আমার কথা তুমি কি মানবে না? বোন বলতেছে, ও ভাই, আজকে তুমি আমার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছো। আমি আমার সমস্ত শরীর রক্তাক্ত অবস্থায় দেখতেছি, কিন্তু আমি ভীত নয়। আমার যদি জান চাও তাহলে আমি রাসূলুল্লাহর কারণে জান দিতে রাজি আছি। আমার যদি মান চাও মান দিতে রাজি আছি। আমার যদি সম্পদ চাও, গড় চাও, যা কিছু চাও আমি দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর ঈমান আমার অন্তর থেকে আমি দিতে রাজি নয়। কে কত সময় মারবে? সবার শেষে বোনকে বললেন, হে বোন,
তুমি কোরআন শরীফের যে অংশ তিলাওয়াত করতেছিলে সেই অংশ আমাকে দেখাও। বর্তমান যুগের মতো সেই সময় কিন্তু কাগজ ছিল না, বিভিন্ন গাছের পাতার মধ্যে আয়াতগুলি লেখা থাকতো, অনেক সময় পাথরের উপরে লেখা থাকতো, অনেক সময় গাছের ছালের উপরে লেখা থাকতো। এইভাবে কোনো কিছুর মধ্যে লেখা ছিল। বোন যখন সেই অংশ ওমরে ফারুকের হাতে দিলেন, আল্লাহু আকবার, বোন বললেন, ও ভাই, তোমার হাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের অংশ দেওয়া যাবে না, তুমি অপবিত্র, সর্বপ্রথমে তুমি যাও, তুমি পবিত্র গোসল করে পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপরে তোমার হাতের মধ্যে আমি সেই অংশটা দিব। আরবের মানুষ কিন্তু আরবি ভাষা বুঝে, তার অর্থ বুঝে। আমরা কিন্তু আরবি ভাষা বুঝি না, কিন্তু আমরা তিলাওয়াত করি, করি কিনা? যে কোরআন শরীফের তিলাওয়াত আমরা বুঝি, অর্থ আমরা বুঝি, সব বুঝতে পারবে না প্রকৃত আলিম ছাড়া, কিন্তু উপকার থাকে খালি নয়। আল্লাহু আকবার। কোরআন শরীফের যে অক্ষর, আরবিতে বলা হয় হরফ, যদি কোনো মানুষ বুঝিয়ে পড়ে তাহলে সেই ব্যক্তির মজা লাগবে, সেই ব্যক্তির ভালো লাগবে। আর যদি কোনো মানুষ বুঝিয়েও যদি আপনার না বুঝিয়েও যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের বৈশিষ্ট্য, যদি কোনো মানুষ না বুঝিয়েও যদি তিলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা তো অনেক মানুষ আছি শুধুমাত্র রমজান মাসে আমরা তিলাওয়াত করি আর তিলাওয়াত করি না। জি, শুধুমাত্র রমজান মাসে না, না, যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন এক পারা, সম্ভব যদি না হয় তাহলে অর্ধেক পারা, আর যদি সম্ভব একেবারে যদি না হয় তাহলে এক রুকু। আপনাদের মধ্যে যারা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, এইভাবে তিলাওয়াত করতে রাজি আছেন? আপনারা জোরে আওয়াজ দেন, রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, সবে বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে পড়লে তো সওয়াব বেশি, কিন্তু কোরআন শরীফের একটা বৈশিষ্ট্য আছে, আপনি যদি তিলাওয়াত করেন না তাহলে পড়া শেষ হইবে। হযরত উমর ফারুক সেই অংশের মধ্যে নিয়ে যখন দেখতেছেন কোরআন শরীফের একটা আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই অংশটুকু যখন পড়তেছেন, পড়ার সঙ্গে সঙ্গে চক্ষুদ্বয় দিয়ে পানি পড়তেছে, দুইটা চক্ষু দিয়ে পানি পড়তেছে। সামান্য ভরে বোনকে বললেন, হে বোন, যে নবীর কাছে তুমি ঈমান গ্রহণ করেছো, সেই নবীর কাছে আমি ভাই উমরকে নিয়ে যাও। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না কুলুবা বনি আদমা বাইনা ইসবাইনি মিন নাসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, মানুষের দিল আল্লাহর কুদরতের 2 আঙ্গুলের মধ্যে, আল্লাহ যার দিল যখন চান আল্লাহ ঘুরাই দিতে পারেন। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহুম্মা কাল্লিব কুলুবানা আলা তাআতিক, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিল আপনার ইবাদতের দিকে ঘুরাইয়া দেও। সবাই আল্লাহুম্মা আমিন। মানুষ পরিবর্তন হইতে সময় লাগে। জি, দেখুন কিভাবে পরিবর্তন হইতেছেন। আগে ছিলেন নবীজির দুশমন, জি, আর এই কোরআন শরীফের আয়াত মানুষের জীবনের গতি পরিবর্তন করে দিতেছে। এটা হলো কোরআন শরীফের বৈশিষ্ট্য। একটা আয়াত আর যদি মানুষ বুঝিয়ে পড়ে, কতই না মজা লাগবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুককে বোন বললেন, হে ভাই, আমার সঙ্গে তুমি চলো। হাতের মধ্যে কিন্তু তরবারি, রওনা দিতেছেন। রাসূলুল্লাহ যেখানে অবস্থান করে আছেন, তখন সেই সময় 39 জন মানুষ মুসলমান ছিল। কতজন?
মাত্র 39 জন। হযরত উমর ফারুক রওনা দিতেছেন, আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গতকালকে 2 জনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহর হাবিবের আগে দোয়া করেছিলেন যে আল্লাহ, মক্কা শরীফের মধ্যে 2 জন লিডারের মধ্যে থেকে যে কোনো একজনকে ইসলামের দামনের মধ্যে তুমি এনে দাও। আল্লাহর হাবিব আপনার দোয়াটা কিন্তু উমর ফারুকের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু মানুষ মুসলমান হইতেছে, কিছু না কিছু মানুষ দিন ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু তার খবর কিন্তু প্রকাশিত হয় না। প্রকাশিত হয় অনেক পরে, আগে কিন্তু প্রকাশিত হয় না। আমি শুনেছি বর্তমানে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে। জি, এই যুদ্ধ তাহা অবস্থায় প্যালেস্টাইনের যে প্রতিরোধ বাহিনী, তাদের কাছে অনেক ইসরায়েলি বন্দী, সেই বন্দির মধ্যে যারা ছাড় পেয়েছিল তারা গিয়া বলতেছে, আরে আমরা তো ভুল বুঝতেছি, এই যে প্রতিরোধ বাহিনী দ্বারা এরা তো মানবতার নিদর্শন, আমাদেরকে কোনো সময় কোনো কষ্টে দেয় নাই। এদের কথা শুনিয়া প্রায় 2 লক্ষ ইহুদি দিন ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আপনারা কোনোদিন কিন্তু খবরে পাইবেন না। যাই হোক, হযরত উমর ফারুক রওনা দিতেছেন, নবীজির কাছে আগে গিয়ে খবর পৌঁছাইয়া দিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ফেরেশতাগণের মধ্যে 4 জন ফেরেশতা সবচাইতে সম্মানিত। এই 4 জন ফেরেশতার মধ্যে সবচাইতে প্রথমে যিনি, তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন, কি নাম? তারপরে হযরত মিকাইল আলাইহিস সালাম, তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে একজনের নাম আছে, আমাদের নাম শুনলে মনে কম্পন শুরু হয়ে যায়। কি নাম? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব যখন শুনলেন, মুখের মধ্যে হাসি। হযরত উমর ফারুক যখন সেই জায়গার নিকটে গিয়ে পৌঁছলেন, আল্লাহর হাবিবকে জানালেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুকের হাতে তরবারি, জানি না আমাদের কোনো কষ্ট দিবেন কিনা। আল্লাহর হাবিবের তখন সঙ্গে ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নেই। হযরত উমর ফারুকের অন্তরের অবস্থা যদি ভালো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি উমর ফারুকের অন্তরের অবস্থা যদি খারাপ থাকে তাহলে উমরের হাতের তরবারি দিয়ে আমি হামজায় উনার ঘাস শেষ করে ফেলব। আল্লাহর হাবিবের নিকটে গিয়ে বসতেছেন, আর নবীজি কোর্ট থেকে বের হয়ে কয়েকজন সাহাবী সঙ্গে নিয়ে রিসিপশনের জন্য বের হয়ে গেছেন। আল্লাহু আকবার। যখন নবীজির নিকটে বসলেন, পৌঁছার পরে আল্লাহর হাবিব যখন বললেন, হে উমর, আর কতদিন পর্যন্ত তুমি আল্লাহ রাসূলকে তুমি কষ্ট দিবে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট দেব না। আমি উমর এসেছি আপনার হাতের মধ্যে দিন ইসলাম গ্রহণ করে আমি আপনার কাছে বিক্রয় হইতেছি। হযরত উমর ফারুক যখন আল্লাহর নবীর হাতে দিন ইসলাম গ্রহণ করলেন, কাব্বারান নাসু তাকবীরাতান, মুসলমানেরা এমন জুড়ে নারায়ে তাকবীর দিল, সুমিআত মিন তুরিকে মক্কা, মক্কা শরীফের অলি গলি থেকে সেই তাকবীরের আওয়াজ শুনেছিল। এজন্য আমরা অনেক সময় নারায়ে তাকবীর দেই কিনা? একবার বলুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা কিন্তু ঈমান বর্ধক একটা হাতিয়ার। এটাই মানুষের কি করে
ইমানের শক্তি, ইমানের জজবা, ইমানের পাওয়ার বাড়াইয়া দেয়, ঠিক কিনা? হযরত উমরে ফারুক কি হলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে উমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে ইবাদত বন্দেগী নয়, আসুন আমার সঙ্গে কাবা শরীফের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আসুন আমরা হরমে গিয়ে নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আর লুকাইয়া নয়, আমরা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে গিয়ে আযান দিব। এক উমরে ফারুকের ইসলাম গ্রহণ করার কারণে আসমানের ফেরেশতা খুশি, শুধু আসমানের ফেরেশতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি। এজন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আজকে যে আপনারা ওয়াজ করতেছে, একটা কিন্তু একেবারে বেজার। আমরা সবাই খুশি, আপনারা খুশি না বেজার? বাড়িতে যত মেয়ে লোকেরা আছে খুশি না বেজার? বাচ্চারা খুশি না বেজার? তাদের মধ্যে উৎসুক মুখর পরিবেশ। আজকে আমাদের গ্রামে ওয়াজ হইতেছে, কি বাইরে ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা? যদিও বুঝছে না, কিন্তু ওয়াজের সঙ্গে কানেকশন আছে। এইভাবে আমার ভাইয়েরা সব কোষ আজকের ওয়াজে, একটা কিন্তু কোষ নাই। তার নাম আগে ছিল ইবলিস। ইবলিস খুশ না। কারণ কি জানেন? একটু সামনের দিকে ফাঁক মারিয়া মানুষ আসতেছে, বসতে অসুবিধা হইতেছে, একটু একটু সামনের দিকে অগ্রসর হল। আর পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইবলিস বেজার কোন কারণে জানেন আপনারা? তমবিহুল গাফিলিন কিতাবে লেখা আছে যে ইবলিস কয়েকটা কারণে খুব বেশি নারাজ হয়, আর কয়েকটা কারণে খুব বেশি খুশি হয়। এর মধ্যে আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার ইবলিসের সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, আল্লাহর হাবিব যদি বদদুয়া করেন, তাহলে ইবলিস আর দুনিয়াতে টিকিয়ে থাকবে? জি। তো মনে মনে আপনারা ভাববেন, হায় হায়, নবীজি যদি বদদুয়া করিয়া এই জালিমটারে শেষ করে দিতেন, তাহলে হতোই না ভালো হতো। এই বাচ্চারা, এইভাবে উঠাউঠি করলে আমার কিন্তু যে টপিক যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়। যারা আসো বসো, যাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে একবারে যাইবে, আর আসতে পারবে না। কিন্তু ভলান্টিয়ার যদি দেখো, তাহলে এই যে নিকটে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এদেরকে সামাল দিয়ে মারামারি করিও না, এদেরকে সামাল দিয়ে সরাইয়া দেও। পড়ো দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের ওয়াজের কারণে ইবলিস নারাজ হবে কোন কারণে? সে মনে মনে ভাবতেছে, হায়, কোন মানুষ আছে যার পিছনে 10 বছর 20 বছর পর্যন্ত চেষ্টা করেছি ভুল পথে আনার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য, সুদর দিকে অগ্রসর করার জন্য, মদ্যপানের দিকে অগ্রসর করার জন্য, নামাজ না পড়ার জন্য। কিন্তু আজকে হয়তো ওয়াজে গিয়ে সে ওয়াজ শুনে হয়তো আগামী ফজর থেকে সে পাক্কা নামাজি হয়ে যেতে পারে, এজন্য সে বেজার। নবীজির সঙ্গে ইবলিসের যখন দেখা হইল, তখন নবীজি বললেন, হে ইবলিস, এটা কিন্তু একটা পরীক্ষা আমাদের জন্য। ইবলিস দেখা মানে আমাদের জন্য পরীক্ষা। ইবলিসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমার দুশমন কতজন? সে বলল, আমার 10 জন মানুষ সবচেয়ে বড় দুশমন। কতজন? 10 জন। তো নবীজি বললেন, 10 জনের মধ্যে সবচাইতে বড় দুশমন কে? সে উত্তর দিল, আপনি সবচাইতে বড় দুশমন। আমি দুশমন কেন? সে উত্তর দিতেছে, নবীজি আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কারা সবচাইতে তোমার বড় দুশমন? সে উত্তর দিল, প্রকৃত উলামায়ে কেরাম আমার সবচাইতে বড় দুশমন। কোন কারণে? আমি শত শত বৎসর পর্যন্ত মানুষের পিছনে আমি তপস্যা করি,
কোন মানুষকে আমি কুপরামর্শ দিয়ে আমি তাকে বুঝাই নমাজ পড়িস না, নমাজের মধ্যে কোনো লাভ নেই, কোনো উপহার নেই, অজু করিস না, অজু করলে শীতের দিন তোর ঠান্ডা লাগবে, জ্বর উঠবে, এইভাবে আমি কুপরামর্শ দিয়ে তার অন্তরের মধ্যে আমি বিভ্রান্ত করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে আপনার নিকটে আসার সঙ্গে সঙ্গে, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যেভাবে তার গতি চেঞ্জ হয়, এইভাবে আপনার চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে তার মনের অবস্থাও পরিবর্তন হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম যখন কোন জায়গার মধ্যে ওয়াজ করেন, তখন নিশ্চয় কোনো না কোনো মানুষ ওয়াজ শুনে সে প্রভাবিত হয়ে নিশ্চয় আল্লাহ রাস্তার দিকে অগ্রসর হয় কিনা? আমি গত বছর হাইলাম দ্বিতীয় এক ওয়াজে গেলাম, যাওয়ার পরে একজন বলল, হুজুর ইউটিউবার নাই, এজন্য আমার বলতে কিন্তু কোনো অসুবিধা হইতেছে না, এগুলা বলার কথা নয়, আসেনি ইউটিউবার। সে বলতেছে, হুজুর আমি একজন সুর মানুষ আসলাম, একজন সুর। গত বছর আপনি যে ওয়াজ করেছিলেন 6টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, আমি 3টা বিষয়ের উপর আমি আমল করে ফেলেছি, দোয়া করবেন আরো 3টার উপর আমি আমল করবো। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জায়গায় আমি গেলাম, সেখানে যাওয়ার পরে আমার কাছে যে টপিক ছিল, সেই টপিকটা ছিল সুদ। কি ছিল? সঙ্গে ছিল মদ, মদ্যপানের বিরুদ্ধে। হয়তো আপনাদের এলাকায় এই বলা নাই, যদি না থাকে তো খুবই ভালো। আর শেষ করে যখন আমি রওনা দিলাম, তখন আমার সঙ্গে ছিল মারুতি ভ্যান, সঙ্গে ছিল ওই এলাকার একজন মেম্বার আমার গাড়িতে। সে হঠাৎ বলল, হুজুর পিছনে দেখুন 4টা বাইক এমন ভাবে দ্রুতগতিতে আসতেছে, বোঝা যায় যে আমাদেরকে পাকড়া করবে। আমি বললাম, কোনো চিন্তা করিও না, নট টেনশন, আসতে দাও। আমি তো কোনো মানুষের করে ডাকাতিতে যাই নাই বা কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই। হ্যাঁ, আমার কথার মাধ্যমে যদি কোনো কেউ আহত হয়, কেউ যদি দুঃখ পায়, তাহলে সেটা আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, সেটা কিন্তু আল্লাহর জন্য। সেটা কিসের জন্য? আচ্ছা, আমরা পাপীর বিরুদ্ধে নয়, পাপের বিরুদ্ধে। মনে রাখবেন, আমরা পাপীর বিরুদ্ধে নয়, পাপের বিরুদ্ধে। আমরা সুদখোরের বিরুদ্ধে নয়, সুদের বিরুদ্ধে। আমরা মদ্যপায়ীর বিরুদ্ধে নয়, কিন্তু মদের বিরুদ্ধে। আমি একটু বাইকের গতি, এই ভ্যানের গতিটা ড্রাইভারকে বললাম একটু স্লো করো। স্লো করার সঙ্গে সঙ্গে আমার সামনে গিয়ে 4 জন বাইকওয়ালা খাড়া হয়ে গেলে। ড্রাইভার কথা কিনা, তাও নিকটে কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই, সুনসান এলাকা। মেম্বার যে ছিল সেও লোকেল, কিন্তু সে ডরাইতেছে। আমি বললাম, বিলকুল ডর নেই আমাদের। এখন তো আজ আমি বিলকুল প্রত্যেক জায়গায় যাই না। আগে আগে খুব বেশি রাত 2টা 3টা 4টা, সঙ্গে আমার অন্য মৌলানাও থাকতেন কিনা, যে আপনাদের এলাকায় হয়তো আমি আসছি। বাইকের সামনে এসে বললেন, হুজুর একটু নামেন। তখন মেম্বার আরো ডরাইল। আমি বললাম, কেন? বলে, না হুজুর আপনি একটু নামেন। বাইকের এই যে গাড়িতে যেছিল মেম্বার, সে বলতেছে বিলকুল নামবেন না। আমি বললাম, কেন? আমাদের উপর কোনো মানুষের কোনো আক্রোশ নেই। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলি গুনার বিরুদ্ধে। গাড়ি থেকে আমি নামলাম, নামার পরে প্রত্যেকটা যুবক কদম বসি করলো। বুঝতে পারছেন কদম বসি? আমরা যে বলি পায়ে মাথানো, কদম বসি করে বলল, হুজুর লজ্জার কারণে সেখানে আপনাকে বলতেছি না। আমরা বললাম, জাংড়া বড় পাক্কা সুদখোর। বলে, এখন কি ব্যাপার? বলে, আপনি আমাদেরকে এই যে একটা আহর আছে, এখানে আপনি আমাদেরকে তওবা করাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, এখানে কিভাবে তওবা করাইব? কোনো মসজিদে বলে হুজুর শরম,
ঠিক আছে, লজ্জাই ভালো। বললাম অজু আছে বলি তা 2-3 বার পড়ছি। গাড়ির ভিতরে বসাইলাম, বসানোর পরে বললাম, আজকে যদি তোমরা আমার কাছে তওবা করো তাহলে আমার একটা কন্ডিশন থাকবে, জীবনে কোনোদিন আর এই জঘন্য কাজের দিকে অগ্রসর হইতে পারবে না। তারা বলল, হুজুর আমরা মনে মনে ভাবছি জীবনে আর কোনোদিন এই জঘন্য কাজের দিকে অগ্রসর হইব না, আপনি আমাদেরকে তওবা করান, আর একদিন সুযোগ করে কিন্তু আপনার বাড়িতে আমরা যাইব। এজন্য আমার ভাইয়েরা, এই যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, বুজুর্গানে দিনের আলোচনা হয়, এই আলোচনার মধ্যে কিন্তু অনেক উপকার আছে। আমার জানা মতো শত শত মানুষ আল্লাহর দিকে ঘুরে এসেছে। হযরত ওমর ফারুক কত শক্ত মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর কোরআন শরীফের আয়াতের কারণে নবীজির সঙ্গে এমন মহব্বত হইল, আল্লাহর হাবিবের সঙ্গে থাকতেন। যদি কোনো মানুষ নবীজির দাড়ি মোবারকে যদি হাত দিত, হযরত ওমর ফারুক ধমক দিয়ে বলতেন, নবীর দাড়ি মোবারক থেকে তুমি হাত সরাও। এই পরিমাণ গরম ছিলেন। এজন্য আমার ভাইয়েরা, আরেকজন মেয়ে লোকের কথা বলি, আমার মা বোনেরা বাড়ির মধ্যে আছেন, তারাও বলবে শুধুমাত্র পুরুষের জন্য না, ওয়াজ কিন্তু পুরুষের জন্য নয়, নারী সমাজের জন্য। এই পৃথিবীতে একজন জান্নাতি নারী ছিলেন, সেই নারীর নাম হলো ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? জোরে বলো। ফেরাউন, নাম শুনেছেন তো? তার দাড়ি ছিল 4 হাত লম্বা, 4 হাত লম্বা দাড়ি। এমন জঘন্য ব্যক্তি আজকে মিশরের মমিজ রুমে তার লাশ কিন্তু শুকটির মতো পড়ে আছে। দুনিয়ার মানুষ যায়, যাওয়ার পরে তার লাশ দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে। এইভাবে সে ছিল জালিম একজন শাসক, মিশরের শাসক। তার জুলুমের নিদর্শন 12,000 শিশু হত্যা করাইয়াছে। আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মার কোল থেকে টেনে টেনে হত্যা করাইছে সেই জালিম। সেই জালিম এবং জালিম ছিল, সে যখন স্বপ্নে দেখলো একটা যুবকের মাধ্যমে তার রাজত্বের মধ্যে একটা আগুন জ্বলছে, এই আগুন জ্বলতে জ্বলতে তার বাদশাহী পর্যন্ত ধ্বংস। সে তখন অর্ডার দিল তার রাজত্বের মধ্যে যত গর্ভবতী মেয়েরা আছে, যদি ছেলে সন্তানের জন্ম হয় তাহলে তাকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে মার কুল থেকে ছেলে সন্তানকে টেনে টেনে এনে এইভাবে 12,000 ছেলে সন্তানকে হত্যা করেছে বয়ে। এই যে স্বপ্নে দেখছে যে একজন যুবকের কারণে তার বাদশাহী ধ্বংস হবে, সে মনে মনে ভাবছে আর কোনো যুবক হইতে দিব না। মেয়ের সন্তান যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ছেলে সন্তান জন্ম নিলেই শেষ করে ফেলবো। আমার ভাইয়েরা, সেই সময় কিন্তু একজন নবীর জন্মের সময় এসে গেছে। সেই নবী হলেন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। কোন নবী? হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম। হযরত মূসা কলিমুল্লাহর মার কিন্তু চিন্তা ঢুকলো যে আমার বাচ্চা যদি জন্ম হয়, যদি ছেলে সন্তান থাকে, তাহলে আমার বাড়ির সামনে কিন্তু ফেরাউনের পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনী খাড়া আছে, পাহারাদার খাড়া আছে। সে যদি বাচ্চার চিৎকার শুনে তাহলে সঙ্গে সঙ্গে আমার কুল থেকে টেনে নিয়ে আমার বাচ্চাকে জবাই করে ফেলবে। আমার বাচ্চাকে আমি কিভাবে বাঁচাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসলমান, তুমি কোন ধরনের কোন চিন্তা করিও না। ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি
ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসলমান, ফেরাউনের পক্ষ থেকে যদি তুমি ভয় করো তাহলে লাকড়ি দিয়ে একটা বক্স তৈরি করে এই বক্সের ভিতরে ঢুকাইয়া তোমার এই আদর সন্তানকে সাগরে ভাসাইয়া দিও। আল্লাহু আকবার। কোন জায়গায় ভাসাইয়া দিও? সাগরে। সাগরে ভাসাইয়া দিও। কোনো টেনশন নিও না, কোনো চিন্তা করিও না। আমি তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে আমি ফিরাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে শান বুঝার কোনো ক্ষমতা নেই। বাচ্চার যখন জন্ম হইল, মার সংখ্যা বাড়ল যে আমার ছেলে যদি ক্রন্দন করে তাহলে ফেরাউনের মানুষ টেনে নিয়ে আমার ছেলেকে হত্যা করে ফেলবে। এজন্য আমার ভাইরা, বাচ্চার জন্মের পরে কিন্তু বাচ্চা ক্রন্দন করে কিনা? এটা যদি আওয়াজ দিন করে কিনা? বর্তমান সায়েন্স বলতেছে বাচ্চার জন্মের পরে যদি বাচ্চা ক্রন্দন করে তাহলে সেই বাচ্চার ব্লকেজ যত লাইন আছে সমস্ত ক্রন্দনের কারণে ক্লিয়ার হয়ে যায়। এজন্য যে বাচ্চা ক্রন্দন করে না, ডাউট, সন্দেহ আছে, শঙ্কা আছে। এজন্য দেখবেন আপনারা এই যে নার্স যারা আছে বাচ্চার পায়ের তলায় চিমটাইয়া তাকে ক্রন্দন করাইতে চায়, ঠিক কিনা? এজন্য অনেক সময় ক্রন্দন উপকারী। আরেকটা উপকার বলি ক্রন্দনের, আগে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্রন্দন করতো কিনা? বর্তমান যুগে তাহাজ্জুদের নামাজ তো খুব কম মানুষ পড়ে, কিন্তু তাহাজ্জুদের নামাজের পরে যদি মানুষ ক্রন্দন করে তাহলে কোনোদিন এই ব্যক্তির আর হাই প্রেশার হবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ক্রন্দন করলে প্রেশার ডাউন হয়, কিন্তু সায়েন্স বলবে না, টেনশন নিলে প্রেশার বাড়ে। যাই হোক, মা তো সাগরে ভাসাইয়া দিলেন, কিন্তু বোনকে বললেন, ওগো বোন, আমার বাচ্চার তাবুটা কোন জায়গায় গিয়ে আটকা পড়ে, তুমি পিছনে পিছনে যাও। যত বলুন না কেন, মা তো জি বার তুলনা, মা বাবার তুলনা পৃথিবীর মধ্যে হইতে পারে না। আমার ভাইয়া, যাদের মা বাবা নাই তারা বুঝতেছে মা বাবার কদর। আমার মা বাবা যখন জীবিত ছিলেন, আমি রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজের মধ্যে থেকে যখন বাড়িতে যাইতাম, যাবার পরে আমি দেখতাম প্রত্যেক রুমের দরজা বন্ধ, কিন্তু আমার বাবার ঘরের দরজা বন্ধ নয়। শুধুমাত্র অপেক্ষা করতেছেন আমার জাদুমণি, আমার ছেলে কোন সময় আসবে। আমি যখন বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছি, জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি এসে গেছো? তারপরে আমার মা বাবা দুইজন ঘুমাইতে। মা কিন্তু নিজের ছোট বোনকে বললেন, বোন গো, বাচ্চাকে সাগরে ভাসাইয়া দিলাম, আল্লাহর কুদরতের উপর আমার ভরসা আছে, আল্লাহর নামে আমি ছাড়িয়ে দিলাম। তুমি শুধুমাত্র দেখতে থাকবে আমার বাচ্চা কোন ঘাটে গিয়ে আটকা পড়ে। তখন এই যে জালিম ফেরাউন এবং ওনার স্ত্রী, তার স্ত্রী আসিয়া, কি নাম? আসিয়া। ফেরাউন এবং আসিয়া ওই নদীর নিকটে বসে তারা কিন্তু আরাম গ্রহণ করতেছিল। হঠাৎ দেখা গেল তাদের সামনে যে ঘাট, সেই ঘাটের মধ্যে সেই তাঁবুটা আটকা পড়ল। দুশ্মনের ঘাটে। জি, আল্লাহ যদি চান তাহলে দুশমনের মধ্যে থেকে আল্লাহ বাঁচাইয়া দেন, আর আল্লাহ যদি চান তাহলে বন্ধুর মধ্যেও আল্লাহ মারাইয়া দিতে পারেন। তখন এই বক্স যখন গিয়ে জালিমের ঘাটে গিয়ে আটকা পড়ল, তখন আসিয়া বললেন, ওগো স্বামী, এত সুন্দর একটা বাক্স আমাদের ঘাটে এসে আটকা পড়ছে, আমরা যদি উঠাইয়া দেখি তার ভিতরে কি আছে। এই দেখুন আল্লাহ জি কি লীলা। অর্ডার দেওয়া হলো, বাক্স উঠেই আনা হলো। আনার পরে তখন নির্দেশ দিল যে বক্সটা খোলা হোক। বক্স খোলার পরে ফেরাউন এবং আসিয়া দেখে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার।
বক্স যখন খোলা হলো তখন বক্সের ভিতরে দেখা যায় পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর একটা বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন না। তখন আসিয়া বললেন, আদরের স্বামী, আমাদের কোনো ছেলে সন্তান নেই, যদি আপনার মর্জি হয় তাহলে এই সন্তানকে আমরা আমাদের ঘরে লালন পালন করি। ফেরাউন ডরাইতেছে, জি ফেরাউন ডরাইতেছে, জানি না ওই সন্তান নাকি। জি তখন ফেরাউন বলল, ঠিক আছে। মুসা কলিমুল্লাহ কিন্তু ফেরাউনের বাড়ির মধ্যে গিয়ে বসলেন। আল্লাহ যদি চান তাহলে দুশমনের বাড়ির মধ্যেও মানুষকে আল্লাহ বাঁচিয়ে বড় করাইতে পারেন। তখন ফেরাউনের ঘরে পৌঁছার পরে আল্লাহ এমন একটা খাস করে দিলেন, মুসা কলিমুল্লাহকে আল্লাহ বললেন, হে মুসা, এমন ধরনের ক্রন্দন করো যে ক্রন্দন কোনোদিন যাতে হয়ে দিন বন্ধ না হয়। এমন ধরনের ক্রন্দন শুরু করলে ফেরাউন তো নিজে পরিষ্কার, এমন বাচ্চা আনলাম, এই বাচ্চার তো খান্দা বন্ধ হয় না। জি জানাইয়া দিল, আমার এই আশপাশের মধ্যে রাজ্যের মধ্যে কোনো পবিত্র যদি মেয়ে থাকে তাহলে এই মেয়েকে আনা হোক এই বাচ্চার ক্রন্দন বন্ধ করাইবার জন্য। আমার মায়েরা, বাচ্চা এমন ভাবে হয়, অন্য কোন মেয়ে লোক যদি সুন্দর শাড়ি পরিহিত অবস্থায় বাচ্চাকে খুলে নেয় তবু কিন্তু বাচ্চা ক্রন্দন বন্ধ করে না। কিন্তু মার যদি ময়লাযুক্ত শাড়িও যদি গায়ে থাকে, বাচ্চাকে খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার ক্রন্দন বন্ধ হয়ে যায়, হয় কিনা? মুসা কলিমুল্লাহর মাসি, আমরা বলি মই, মই বলতেছেন আমার জানা মতো একজন মেয়ে আছে, সেই মেয়ের খুলে হয়তো যাওয়ার পরে বাচ্চা কান্না বন্ধ করে দেবে। সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হলো ওই মেয়ে লোকটিকে আনা হোক। আনার পরে হযরত মুসা কলিমুল্লাহর মা জননী যখন খুলে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার হিচকি দিয়ে ক্রন্দন বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল, হে মেয়ে লোক, আমার রাজত্বের মধ্যে, আমার মহলের মধ্যে তোমাদের জন্য আলাদা সুন্দর আরামদায়ক একটা কামরা আমি দিয়ে দিব, আর এই বাচ্চাকে তুমি লালন পালন করবে, তোমার জান আগে টাকা আমি দিয়ে দিব। আল্লাহ কি মহিমা! জি দুশ্মনের ঘরে বাচ্চার একটা নিয়ম থাকে, কোন সময় খুলে লইলে দাদা দাদি যদি থাকে, বিশেষ করে দাদার দাড়ি যদি থাকে, দাড়িতে দড়িয়ে ছড় মারে, মারে কিনা? জি যাদের নাতিনসা আছে তারা বুঝবে। মুসা কলিমুল্লাহ একটু বড় হওয়ার পরে ফেরাউন একদিন আদর করিয়া খুলে রইছে, লোয়ার সঙ্গে সঙ্গে দাড়ি দড়িয়ে একটা শহর। ফেরাউন ডরাইছে, ওই বাচ্চা নাকি? আসিয়া বলতেছে, না না, বাচ্চারা অনেক ধরনের অনেক কাজ করে, হয়তো বাচ্চাদের শিশু সুলভ কিছু আচরণ আছে, তোমার গালে যদি চড় বসায় তাহলে কি হইলো, বাচ্চা তো? বলে, না, আমার ডাউট, আমি কিন্তু পরীক্ষা গ্রহণ করবো। তুমি কি পরীক্ষা নিবি? ছোট বাচ্চা, ভালোভাবে তার বুঝ নেই, তার বুধ নেই, তুমি কি পরীক্ষা নিবে? তার বলে, না, আমি পরীক্ষা করবো। মার্কা মারা যদি সুর থাকে, খারাপ পাইবেন না কিন্তু। তাহলে সে যদি বন্ধে কাজ করে আর পুলিশ যদি রাস্তার দিকে যায় তাহলে সেই জায়গায় সে ডরায়, ডরায় কিনা? ফেরাউন তো তার মনে ভয়, ওই যে স্বপ্নে দেখছি কোন বাচ্চার কারণে আমার ধ্বংস হইবে রাজত্ব। তখন সে বলল, না, আমি পরীক্ষা গ্রহণ করব। তখন মুসা কলিমুল্লাহ ছোট্ট তো একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো, আর দুই দিকে, একদিকে তক্তক করে আংটা রাখা হয়েছে আর কয়লার অন্যদিকে মণিমুক্তা রাখা হয়েছে জন্মল করে। বাচ্চাদের একটা স্বভাব, যা পায় মুখে ঢুকে দিয়ে, জি বিট হোক আর সিট হোক আর গুফর হোক আর যা হোক, জি পাওয়ার সঙ্গে সঙ্গে মুখে ঢুকে দিয়ে, ঢুকায় কিনা? যখন সামনে রাখাম, ফেরাউন বলতেছে, এই বাচ্চা যদি মণিমুক্তার দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি ভাববো বাচ্চাটা কিন্তু হুঁশিয়ার, আর যদি দক করে কয়লার দিকে যদি যায় তাহলে আমি বুঝবো বাচ্চাটা কিন্তু হুঁশিয়ার নয়।
আমার মনের মধ্যে যে যুবক নিয়ে বয়সে নয়। যখন সামনে রাখা হয়েছে হযরত মুসা কলিমুল্লাহ মণিমুক্তাজ্জল মলঘরের সেই দিকে রওনা দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার মুসার মুখটা তুমি খয়লার দিকে ঘুরাইয়া দাও। যখন জিবরাইল খয়লার দিকে ঘুরাইয়া দিলেন, মুসা কলিমুল্লাহ খয়লার যে পাত্র সেই পাত্রের দিকে গিয়ে একটা খয়লা মুখের মধ্যে দিয়ে দিলেন। সামান্য জিহ্বা জ্বলে গিয়েছিল, যার জন্য আল্লাহর দরবারে বারবার দোয়া করতে নাই, আল্লাহ আমার মুখের জড়তা আপনি দূর করে দেও। এজন্য আমার ভাইরা আসিয়া কিন্তু সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান নিয়ে এনেছিলেন। আসিয়া মুসলমান হয়ে গিয়েছিলেন। আর যারা মুসলমান মা বোনরা অনেক আছে, যদি হাত থেকে কোনো কিছু পড়ে যায় ইয়া আল্লাহ বলে কিনা। আমাদের মধ্যে অনেক আছে, যদি উষ্টা খায় বা কোনো কিছু যদি ঘটনা হয় তাহলে কি বলেন? ইয়া আল্লাহ। আসিয়া একদিন রুমের মধ্যে চুল আছাইতেছিলেন, আর হাত থেকে চিরুনি পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বললেন ইয়া আল্লাহ। আর শুনে ফেলেছে ফেরাও। একটু সমস্যা দাঁড়িয়ে গেছে। ফেরাউন জিজ্ঞাসা করলেন, আসিয়া আমি মিশরের মধ্যে ঘোষণা করে দিয়েছি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় মাবুদ। নাউজুবিল্লাহ বলেন। আমি হলাম বড় মাবুদ, তুমি আর কোন মাবুদকে তুমি মেনে নিয়েছো? আমাকে মানো। অন্ত সমস্যা কি জবাব দিবে? জি, সে নিজে নিজে স্বঘোষিত মাবুদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। স্বঘোষিত প্রভু। আমি প্রভুকে মানো, অন্য কোন প্রভুকে তুমি মেনে নিয়েছ? আসিয়া বললেন লোকাইবার আর প্রয়োজন নেই। আসিয়া বললেন আমার আদরের স্বামী, যিনি তোমার স্রষ্টা আমার স্রষ্টা, যুক্তি দিয়ে বলতেছেন, যিনি তোমার স্রষ্টা আমার স্রষ্টা, কুল মখলুকাতের স্রষ্টা, আমি তার উপর ঈমান নিয়ে এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার সঙ্গে আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সে বুঝতে পেরেছে আমাকে মানে না। জি, আমাকে মানে না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে থাকে কিনা? জি, একবার এক স্বামী বলল আমি আমাকে মানো না। হ্যাঁ, আপনারা দেখবেন দুনিয়ার মানুষ কিন্তু স্বামীকে মানবে, কিন্তু স্ত্রী এত তাড়াতাড়ি মানে না। সে হত বুঝাইল মানার জন্য, কিন্তু স্ত্রী বলতেছে আমি তোমাকে এত তাড়াতাড়ি মানবো না। মনে মনে ভাবতেছে যে একদিন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া আর আমি আসমানে গড়ের উপরে উড়িয়া গিয়া দেখাইয়া দিব, তখন তো আমাকে মানবে। জি, তখন ফিরসাদ আসমানের উপর দিয়ে বাড়ির উপর দিয়ে উড়িয়া গিয়ে, তখন মানুষ ছিলেন, তখন অনেক মানুষ বলতেছে এই তো একজন ফিরসাদ গড়ের উপর দিয়ে যাইতেছেন, কত বড় ভিড়। বিকালে যখন ঘরে আসেন, আসার পরে মনে মনে ভাবলেন আজ হয়তো আমার স্ত্রী আমাকে মানিয়ে নিবে। তখন বলতেছে এই স্ত্রী বলতেছে আমি আজকে একজন ফিরসাদ দেখছি, তুমি আনুকা ফির। আজ আমি একজন ফিরসাদ দেখছি আমাদের ঘরের উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে যাইতেছে। ফিরসাদ মনতে ভাবতেছে যে একেবারে মানার কাছাকাছি এসে বসে গেছে। তখন ফিরসাদ বলতেছে আচ্ছা দেখো আমার মতো লাগছে। মেয়ে লোক তো চালাক ছিল। ও তুমি উপর দিয়ে উড়িয়া গেছো, এর জন্য আমি দেখছি উড়িতে সময় সোজা হইয়া উঠতে পারছো না, খালি বেকা বেকা হইয়া উড়িছো। মানত না। আসিয়া যখন বললেন
হে আমার আদরের স্বামী, আমি আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আমার অন্তরের থেকে কোনো সময় বের করতে তুমি পারবে না। এর মধ্যে একটা ঘটনা বলি। সে বলতেছে, হে মিশরের মানুষ, আমি এখন তোমাদের প্রভু, তোমাদের যা কিছু লাগে আমি প্রভুর কাছে তোমাদের বলতে লাগবে। বৃষ্টি লাগে আমাকে বলো, রোদ লাগে আমাকে বলো, মেঘ লাগে আমাকে বলো। হঠাৎ একবার দেখা গেল মিশরের মধ্যেও না বৃষ্টি হইতেছে না। তখন সমস্ত দেশের মানুষ ফেরাউনের কাছে এসে বলল, হে আমাদের বড় প্রভু, বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করো। তখন প্রভুর কিন্তু দৌড় আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি দেবার মালিক কে? রোদ দেবার মালিক কে? কিন্তু স্বঘোষিত প্রভুর দৌড় আরম্ভ। জঙ্গলে যায়, যাওয়ার পরে সে বুঝে যে আমি তো স্বঘোষিত প্রভু, কিন্তু আমার একজন বড় প্রভু আছেন, কিন্তু স্বীকার করে না। জঙ্গলে গিয়ে বলতেছে, হে মহান প্রভু, আমি তো আমার যে মানুষ যারা আছে তাদের সঙ্গে আমি ওয়াদা করেছি বৃষ্টি দেওয়ার জন্য, কিন্তু বৃষ্টি দেওয়ার মালিক তো আমি নয়, আপনি। যদি আপনি বৃষ্টি না দেও তাহলে আমার প্রভুত্ব চলে যাবে। সে ক্রন্দন করেছে। আচ্ছা, আল্লাহ শুধুমাত্র মুসলমানের? জি, আল্লাহ কি সাম্প্রদায়িক? নাউজুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত স্রষ্টাকে আল্লাহ। তখন আল্লাহর কাছে সে ক্রন্দন হলো। যাই হোক, বৃষ্টি হয়ে গেছে। আসার সময় হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে তার কাছে এসে বললেন, হে ফেরাউন, আজকে তুমি একটা ফতোয়া দিতে লাগবে। তাও ফতোয়াটা লিখিত অবস্থায় সিগনেচার দিতে লাগবে। কি? আচ্ছা বলো তো, যদি কোনো মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যদি কোনো মানুষ তোমার বিরুদ্ধাচরণ করে, তাহলে তুমি কতটুকু শাস্তি দিবে? তখন সে বলল, আমি এতটুকু শাস্তি দিব, সাগরে ডুবিয়ে মারবো। তাহলে লিখিয়ে দেব, দিয়া সিগনেচার মারবো। সিগনেচার মেরে দিল। হযরত জিবরাইল এই ফতোয়াটা নিজের কাছে সংরক্ষণ অবস্থায় রাখলেন। যখন সে সাগরের মধ্যে ডুবিয়ে মরতেছে, তখন সেই সময় সে বলতেছে, হে আল্লাহ, বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনতেছি। সেই সময় জিবরাইল তার ফতোয়াটা দেখাইয়া বললেন, হে ফেরাউন, তোমার ফতোয়ায় তুমি আটকা পড়ে গেছো। তুমি বলেছো তোমার অবাধ্য যে তাকে তুমি সাগরে ডুবাইয়া মারবে। তুমি সবচেয়ে বড় আল্লাহর অবাধ্য। এখন ফতোয়া তোমার উপর কার্যকারী হইবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সাগরে ডুবাইয়া মারিয়া দীর্ঘ 100 বছর পরে আল্লাহ তার লাশটা কিন্তু আবার নিকটে পাঠাইয়া দে। এজন্য আমার ভাইয়েরা, এই যে আসিয়ার কথা বলতেছি, ঈমানের কথা, আসিয়ার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো? আসিয়াকে বললো, হে আসিয়া, আমার শাস্তি কিন্তু বড় কঠোর। তুমি যদি আমাকে প্রভু না মানো, তোমার আল্লাহকে না ছাড়ো, তাহলে আমি কঠোর শাস্তি প্রদান করব। আমার ভাইয়েরা, আসিয়াকে জমিনের মধ্যে শোয়ানো হয়ে গেছে। এইভাবে চিৎ করে শুয়াইয়া দুই হাতের মধ্যে লোহার খিল ফেরাক মেরে দেওয়া হয়েছে। দুই পায়ের মধ্যে লোহার খিল ফেরাক মেরে দিয়ে বলতেছে, হে আসিয়া, এখন পর্যন্ত সময় আছে, যদি তুমি আমাকে মানো না, তাহলে এইভাবে তোমাকে পৃথিবীর মধ্যে শাস্তি দিব। হযরতে আসিয়া সেই সময় আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া করতেছি, ফিরআউন এবং ফিরআউনের জুলমি থেকে আপনি আমাকে বাঁচাও, আর আমার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে তৈরি করো, যে ঘরটা কি
কিন্তু আপনি আল্লাহর নিকটে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আসিয়া জান্নাতে যাওয়ার পরে হওয়া তো দূর, তোমার জান তোমার প্রাণ যাইতেছে, আমি আল্লাহ তোমার জান্নাতকে তোমার চোখের সামনে আমি রাখতেছি। এই হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদ তামির করে তাদের মধ্যে 5টা গুণ। কতটা গুণ বলেছিলাম? 5টা গুণ। এই 5টা গুণের মধ্যে একটা গুণ হলো ঈমান, এটা আমি শেষ করি। 2 নম্বর গুণ হলো আকামাস সালাহ। যারা নামাজ পড়ে, প্রকৃত নামাজি মানুষ কিন্তু আল্লাহর ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেক মানুষের নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের মধ্যে মন লাগে না। এজন্য আমি বলি, নামাজে কিন্তু 5 ধরনের। নামাজে কয় ধরনের? 5 ধরনের। খারাপ পাবেন না। আপনি এখন নিজে চিন্তা করবেন আপনি কোন কোয়ালিটির মধ্যে আছেন। আমি কোন কোয়ালিটির মধ্যে আছি? নামাজি 5 ধরনের। এক ধরনের নামাজি আছে, তারা কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে না। আছে কি না? এই যে আপনাদের এলাকার কথা বলতেছি না, নাউজুবিল্লাহ, আপনারা খারাপ পাবেন না, জীবনে পড়ে না। এক কোয়ালিটির মানুষ। আর নামাজের কথা বললে রাগ করে। কি করে? রাগ করে। আর এক ধরনের নামাজি আছে, বছরে শুধু 2 দিন। কোন 2 দিন? 2 ঈদের 2 দিন নামাজ পড়িয়া ঈদগাহ থেকে বের হয়ে বলে, আয় আল্লাহ, যদি তুমি হায়াতে থাকো, আর আমিও যদি হায়াতে থাকি, তাহলে সামনের বছর ঈদগাহে দেখা হইবে। ও বছরে 2 ঈদ নামাজ পড়ে আর নামাজ নাই। আর এক শ্রেণীর মানুষ আছে, নামাজ তো পড়ে কিন্তু শুধুমাত্র সপ্তাহে 1 দিন। কোন দিন? জুম্মার দিন। নামাজ পড়িয়া মসজিদ থেকে এমন ভাবে বাইর হয়, হার স্যান্ডেলে ফিল দিয়া যার থাও হুশ থাকে না। জি আছে কি না? এইভাবে তো অনেক মানুষ আছে, বাড়িতে গিয়া দেখে তার পা থেকে আরো 2 আঙ্গুল লম্বা, সেখান থেকে ফিরে এসে দেখে থার স্যান্ডেল নাই। কারণ কি? যার স্যান্ডেল পরিধান করে নিয়েছে সে তো পরিধান করে যাইবে কিনা? সেও বলতেছে, রাস্তায় যদি কেউ বলে আমাকে চোর। জি শুধুমাত্র জুম্মার দিন। আচ্ছা বলছেন, এইভাবে নামাজ পড়লে কবুল হইবে? জি। আর তো আর কি বলবো, অনেক মানুষ আছে যে শুধুমাত্র এক ওয়াক্তের জামাতের নামাজে আসে। কোন একজন মানুষ ছিল, সে শুধুমাত্র এশার নামাজে আসতো জামাতে। আর ইমাম সাহেব একদিন, মানুষ তো না ফিরিস্তা, ইমাম সাহেব মানুষ না ফিরিস্তা, মানবিক কারণে ভুল কুটিত হইতে পারে। জি এশার ফরজ 6 রাকাত না 8 রাকাত? জি আমি ভুল বলেছি, খারাপ হবে না তো? আমি আমার ছাত্র যারা তাদেরকে এইভাবে জিজ্ঞাসা করি। ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে নিয়েছে। 6 রাকাতে? 3 রাকাতে সালাম ফিরে নেওয়ার পরে মানুষের মধ্যে তর্ক শুরু। একজন বলতেছে, ইমাম সাহেব আজকে তো ভুল করে ফেলেছেন। বলে কি করেছে? বলি 3 রাকাতে সালাম। আর একজন বলতেছে ঠিক আছে। এইভাবে তর্ক বিতর্ক চলতেছে। ইমাম সাহেব বলতেছেন, আমি তো মানবো না যে 3 রাকাতে সালাম ফিরছি। আপনি মানবেন কিভাবে? বলে যদি দলিল দেও তাহলে আমি মানবো। আচ্ছা সাধারণ মানুষ বলেন তো, কোন কিতাব দিয়ে দেখাইতে পারবে? জি কোরআন শরীফ দিয়ে দেখাইতে পারবে যে এই দেখো কোরআনের এই আয়াতে লেখা আছে 3 রাকাতের মধ্যে আপনি সালাম ফিরে নিয়েছেন? জি কেউ তো দেখাইবার ক্ষমতা আসেনি। জি নামাজ পড়ছেন পিছনে 3 রাকাতে সালাম ফিরানো হয়েছে, এই তো দলিল। সব বলতেছে, কিন্তু ইমাম সাহেব বলতেছেন মানবো না, দলিল দিতে লাগবে। একজন মানুষ পিছনে ছিল, সে বলল, বড় দুঃখের বিষয়, আপনারা এত মুক্তদি মানুষ আর কেউ দলিল দিতে পারতেছে না, আমি দলিল দিব। মানুষ সব আগ্রহের সাথে তার কথা শুনতেছে। যাই হোক, একজন পাওয়া গেছে দলিল। হ্যাঁ বলো তোমার কি দলিল? বলে আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার 4টা দোকান আছে। কয়টা? আমি কিন্তু সব জামাতে শরীক হই না, শুধু এশার জামাতে শরীক হই। আর
4 রাকাতের মধ্যে 4টা দোকানের হিসাব নিকাশ করি। আপনারা দেখবেন নামাজে দাঁড়ানোর পরে যা কিছু কথাবার্তা সব স্মরণে আসে। আমি 4টা দোকানের হিসাব নিকাশ করি, আজকে দেখাচ্ছে মাত্র 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে। তাই আমার দলিল হইল আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে নিয়েছেন। জি, দলিল কত বড় মজবুত বুঝাইতেছে বাইরে আমার। কিছু সংখ্যক মানুষ আছে শুধুমাত্র জুম্মার দিন পড়ে, আর জুম্মার দিনের আগে কিন্তু অর্ডার দে বড়টা লাগবে। বলতেছি না ক্লিয়ার করে বড়টা কোনটা? জুম্মার নামাজ পড়ে এসে তাড়াতাড়ি আমি বক্ষণ করবো, খাইব, কোনো অসুবিধা নেই, খান। কিছু সংখ্যক নামাজি আছে নামাজ তো পড়ে কিন্তু নামাজের মধ্যে দিল লাগে না। নামাজ পড়ে নামাজের মধ্যে মন লাগে না, মন যায় আবার ঘুরিয়ে আনে, মন যায় আবার ঘুরাইয়া আনে, মন যায় আবার মনকে ঘুরাইয়া আনে। এইভাবে মনকে একাগ্রতার সাথে পড়ার জন্য চেষ্টা করে। এইভাবে চেষ্টা করার কারণে আল্লাহ তার নামাজ কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, নামাজের মধ্যে আপনার মন থাকে না। অনেক সময় অনেক ধরনের খাজের দিকে আপনার মন যায়। সত্যি কথা বলো, ঠিক কিনা? মন যাইবে, মন বাঁধিয়া রাখার কোন জিনিস নয়, তবে এর মেডিসিনও আছে, এর প্রতিকারও আছে। কিভাবে মনকে আপনি এক জায়গায় রাখবেন আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে এই মেডিসিন আছে। শুনতে বলুন সুবহানাল্লাহ। আজকে শালচাপড়ার মধ্যে অনেক ফার্মেসি আছে। কোন ফার্মেসিতে গিয়ে যদি বলো মনটা আমি নামাজের মধ্যে রাখার জন্য কোন ট্যাবলেট আছে? জি, এ মনে মনে ভাববে বেইন নামক যে মেশিন আছে কোনো একটা মনে হয় ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, নামাজের মধ্যে মন টিকে রাখার মেডিসিন আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলে দিয়ে গেছেন। একবার জোরে কিন্তু সুবহানাল্লাহ বলতে লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা। হে মুমিন মুসলমানগণ, যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা ভাববে যেমন আমি আল্লাহ দেখতেছি, যেমন আল্লাহ দেখতেছ। এখানের মধ্যে কিন্তু শুষ্ক একটা পয়েন্ট আছে। আল্লাহ রবি বলতেছেন কান্নাকা তারা, যেমন তোমরা আল্লাহকে দেখতেছ। যেমন, আচ্ছা, এই পৃথিবীতে আমাদের চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা একটু অগ্রসর হয়। শীতের দিন তো মানুষ বসতে বসতে একটু পা অবশ হয়ে যায়, একটু সামনের দিকে একটু নাড়া দেন, পায়ের অবসতা দূর হবে। আমি কয়টার সময় শুরু করেছি? 1টার সময়। আমার কিন্তু টাইম শেষ হয়ে গেছে, তবু কিন্তু আরো কিছু সময় আমি আলোচনা করবো, আরো সামান্য সময়। একটু গরম লাগছে, যদি হয় তাহলে ভালো। আপনি মনে করবেন আল্লাহকে দেখতেছেন। কাকে দেখতেছেন? জোরে বলেন, কাকে? আল্লাহকে। যেমন আল্লাহকে, কারণ আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেমন তোমরা আল্লাহকে দেখতেছো। আচ্ছা, আপনারা বলুন তো, আমরা যখন কেস মামলার কারণে ম্যাজিস্ট্রেটের সামনে যাই, দুনিয়ার বিচারকের সম্মুখে যাই, তখন আমরা সোজাভাবে খাড়া হই না বাঁকাভাবে খাড়া হই? জি, সোজা। আর যদি কেউ বাঁকাভাবে ভিড় ঘুরাইয়া যদি খাড়া হয়, তাহলে এটা কি হইবে? আদালতের অবমাননা হইবে, আর একটা কেস হইবে কিনা? এজন্য বিচারকের সম্মুখে সোজা। আমার ভাইয়েরা, সবচাইতে যত বিচারক আছেন সমস্ত বিচারকগণের বিচারককে জোরে বলেন হে আল্লাহ শব্দ একবার উচ্চারণ যদি করো তাহলে 40টা নেকি তোমার নামে আমলের মধ্যে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আমরা প্রত্যেকে বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ।
এজন্য আমার ভাইরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন আল্লাহ নামের মধ্যে এত মজা আছে, যখন মানুষ আল্লাহ নামের উচ্চারণ করে যদি আল্লাহর সাথে যদি তার মায়া মমতা থাকে তাহলে আল্লাহ নামের উচ্চারণের মধ্যে তার মায়া মমতা থাকে। এজন্য আমার ভাইরা আল্লাহর হাবিব বলেন তোমরা যেমন আল্লাহকে দেখতেছো, আচ্ছা বলুন তো আমরা যদি আল্লাহকে দেখতাম তাহলে কি করতাম? জি, আল্লাহকে যদি দেখতাম তাহলে আমরা কি করতাম? পাগল দেওয়ানা হয়ে যেতাম। এজন্য প্রত্যেক দিন ফজরের সময় আর আসরের সময় ফেরেশতাগণের ডিউটি চেঞ্জ হয়। ফজরের নামাজ পড়ার সময় এক দল ফেরেশতা আসেন, এই ফেরেশতাগণের ডিউটি আসর পর্যন্ত থাকে। আসরের সময় আর এক দল ফেরেশতা আছেন ফজর পর্যন্ত থাকেন। যারা ফজরের নামাজ শেষ করে যখন আল্লাহর দরবারে পৌঁছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দাগণকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম তখন দেখছি তারা নামাজ পড়ে বের হয়েছে। হায় আল্লাহ, যখন দুনিয়া থেকে আসলাম তখন আমরা দেখলাম তারা নামাজ পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ফেরেশতাগণ তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেন, হে আল্লাহ, যদি আপনাকে দেখতো তাহলে পাগল দেওয়ানা হইয়া আপনার ইবাদত ছাড়া তারা কোনো কিছু বুঝতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতাগণ তোমরা বলো তাদের পুরস্কার কি থাকবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তাদের পুরস্কার কি আছে? স্বয়ং ফেরেশতাগণ উত্তর দেন, আয় আল্লাহ, আপনি তাদের জন্য যা পুরস্কার দেন আপনি আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। এজন্য আমার ভাইয়েরা যখন আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ি তখন ইমাম সাহেব আমাদের সম্মুখে থাকেন, সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা শেষ করার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব পড়বে কিনা, তখন আমরা আস্তে আস্তে কি বলি? আমিন। এই আমিন যে শব্দ সাধারণ কোনো বিষয় নয়। আমিন হলো আল্লাহর হাবিব বলেন, আমিন খাতামুর রাব্বিল আলামিন। যেভাবে অফিসারের কাছে, বড় বাবুর কাছে অফিসের মধ্যে সিল থাকে, পোস্ট অফিসের মধ্যে সিল থাকে, যে সিলের মধ্যে, যে সিটির মধ্যে খবরে যখন সিল মারা হয়ে যায় তখন এই আপনার পেপারটা অথবা এই সিটিটা আর কোনো সময় গায়েব হবে না, আপনার অন্য দিকে যাইবে না। অ্যাড্রেস আছে, সিল মারা আছে, সরকার গ্রহণ করে ফেলেছে। এইভাবে নামাজ যখন পড়া হয় মসজিদের মধ্যে শুধু মানুষ নয়, মসজিদের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর ফেরেশতারা থাকে। আমরা কিন্তু দেখি না আল্লাহর ফেরেশতারা থাকে। আজকে গত কয়েকদিন আগে, আজকে কোন দিন? আজকে কোন দিন গত হয়েছে? শুক্রবার বলি, আমরা আরবিতে বলি জুম্মার দিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, জুম্মার দিন দপ্তর নিয়ে, ফাইল নিয়ে ফেরেশতা মসজিদের সামনে থাকেন। যে ব্যক্তি সর্বপ্রথমে যায় তাদের নাম সর্বপ্রথমে লেখা হয়। যেমন যে ব্যক্তি জুম্মার দিন মসজিদে আগে যাইবে সেই ব্যক্তি যেন একটা উট কুরবানি করার সওয়াবের মালিক হয়। উট কুরবানি করা, আমাদের দেশে উট কুরবানি খুব কম হয়, দাম অনেক বেশি। দুই নম্বরে যে ব্যক্তি যায় সেই ব্যক্তি একটা গাভী কুরবানি করার, একটা গরু কুরবানি করার সওয়াব পায়। এইভাবে তিন নম্বরে যারা যাইবে তারা একটা বকরি, একটা ছাগল কুরবানি করার সে সওয়াব পায়।
তারপরে তারা যাইবে ডিম খয়রাত করলে যে সওয়াব, এই সওয়াবের মালিক হয়। অবশেষে ফেরেশতারা ফাইল বন্ধ করে আল্লাহর দরবারে চলে যান। গতিকে আমার ভাইয়েরা, মসজিদে নামাজ পড়ার সময় শুধুমাত্র আমরা নয়, আল্লাহর অনেক ফেরেশতারা মসজিদের মধ্যে থাকেন। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরান, মুক্তদিরও নিয়ত করেন, ফেরেশতাদেরও নিয়ত করেন। বাম দিকে যখন সালাম ফিরান, তখন ফেরেশতাগণেরও নিয়ত করেন, মুক্তদিগণেরও নিয়ত করেন। তখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়েন, তখন আমরা আমিন বলি, আর ফেরেশতারাও কিন্তু কি বলে? আমিন। ফেরেশতারা কি বলে? আমিন। মানুষের আমিন বলা আর ফেরেশতার আমিন বলা যদি একসঙ্গে হয়ে যায়, ভালোভাবে বুঝবেন, মানুষের আমিন বলা আর ফেরেশতার আমিন বলা যদি একই সময় হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন, আল্লাহ সমস্ত নামাজীগণে মানুষের জীবনের গুনাহ সগীরা মাফ করে দেন। হায় হায়, কি আল্লাহ আমাদের জন্য উপহার রাখছেন। যারা মসজিদ নির্মাণ করে তাদের মধ্যে 5টা গুণ। 2 নম্বরের গুণ হলো কি? যারা নামাজি। আপনি কোরআন শরীফ খুলে দেখবেন, কোন জায়গার মধ্যে আল্লাহ বলেননি নামাজ পড়ো। মনে মনে ভাববেন বাঁচাইছে আল্লাহ। হ্যাঁ, অন্য শব্দে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করার পড়ার মধ্যে বেশ কম আছে। এই যে বললাম আগে যে নামাজ পড়ে আর হিসাব করে, সে নামাজ পড়ে না কায়েম করে? পড়ে। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে, যতগুলো ফরজ আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, সমস্ত আদায় করিয়া একাগ্রতার সাথে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। এজন্য আমার ভাইয়েরা, নামাজ যখন পড়বেন, ইবাদত বন্দেগী যখন করবেন, তখন আপনি আল্লাহর হাবিব বলেন, যেমন তোমরা আল্লাহকে দেখতেছো, এই ভাবটা যদি তোমার মনের মধ্যে না আসে, তাহলে তুমি মনে করিও ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই ভাবটা যদি মনের মধ্যে না আসে, তাহলে তুমি মনে করিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখতেছেন, সব জায়গায় আল্লাহ দেখেন, আল্লাহ সব জায়গায় দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় দেখেন। আমার একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর কোন জিনিস আল্লাহ দেখেন না? কেসা করলো, কোন জিনিস আল্লাহ দেখেন না? সাধারণভাবে উত্তর দেওয়া সম্ভব? জি। সে বলতেছে, হুজুর কোন জিনিস আল্লাহ দেখেন না? আমি বললাম, আমার উত্তর জানা আছে। আমি বললাম, আল্লাহ কিন্তু স্বপ্ন দেখেন না। আচ্ছা, স্বপ্ন দেখতে হলে কি করা লাগবে? জি, ঘুমাইতে লাগবে। আল্লাহর ঘুম আছে? জি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। তন্দ্রা মানে ডিবানি। তন্দ্রা কি? ডিবানি। মুসা কলিমুল্লাহর উম্মত এত উজট কিসিমের উম্মত ছিল। একবার জিজ্ঞাসা করলো, হে মুসা, আল্লাহ ঘুমান কিনা? যদি আপনি উত্তর দেও না, তাহলে আমরা আপনাকে ছাড়ব না। কিভাবে আল্লাহকে জিজ্ঞাসা করবেন? লজ্জা লাগে না? জি। একবার জিজ্ঞাসা করলে, নাই আল্লাহ, আপনি বুঝতেছো আমার উম্মতের অবস্থা, একবার এইদিকে আর একবার এইদিকে। আমি যা কষ্ট পাইলাম আমার উম্মত থাকিয়া, আয় আল্লাহ, তাদের প্রশ্ন হইল, আপনি আল্লাহ ঘুমান কি না? আল্লাহ বলেন, এর উত্তর কিন্তু বাস্তবে আমি দিয়া দিব। তুমি এক কাজ করো, 2টা আয়না হাতের মধ্যে, 2 হাতের মধ্যে নিয়ে তুমি 2 রাত কিন্তু জাগ্রত অবস্থায় কাটাইতে লাগবে। 2টা আয়না 2 হাতের মধ্যে নিয়ে জাগ্রত অবস্থায় কি করতে লাগবে? কাটাইতে লাগবে। আজকে আপনারা রাত কটা পর্যন্ত? 12টা। আলহামদুলিল্লাহ, যদি সারা রাত ওয়াজ হইতো, তাহলে একজনের মিজাজ কি পরিমাণ কিটকিটা হইতো। জি। কোন কোন মানুষের মিজাজ হয় কিটকিটা হয়ে যায়।
আর কোনো মানুষ আছে বুজুর্গানের আইত, জি বুজুর্গানের দিনও আছেন আর বুজুর্গানের রাইতও আছেন। আমি আর জমিরুদ্দিন সাহেব ইউটিউবার নাই এর জন্য বলতেছি, আমি আর জমিরুদ্দিন সাহেব সরসপুর বাগানের দিকে আমরা আসতেছি রাত্রে 1টার সময়। উনি তো লম্বা টলভিকারী মানুষ, মাথায় পাগড়িও আছে, আমি সিম্পল অবস্থায় আগেও ছিলাম এখনো আছি। হঠাৎ দেখলাম একদল মানুষ গাছের আড়ালে, এর মধ্যে একজন অগ্রসর হইতেছে, হাতের মধ্যে কিন্তু খালি চকচক করে, বুঝতে পারতেছে? আমি বললাম বাবাজি আপনার মুরিদার গাছের আড়ালে। ড্রাইভারকে বললাম সে যখন নিকটে আসবে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিও। ঠিক যখন গাড়ি আসতেছে সেও গাড়ির নিকটস্থ হইতেছে, গাড়ির নিকটে আসার পরে ড্রাইভার বাতি জ্বালিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে। কোনটা? এই যে দাঁড়ালো তরবারি ছিল। সালাম দিয়ে বসলো। বললাম ভাই সাহেব কি খবর? বলে আর হয় না যে দীর্ঘ কয়েক বছর থেকে আপনাদের সঙ্গে কোনো দেখাও হয় না, সালামও না, কালামও না। আজ মনে মনে ভাবছি সাবহল আসতেছে, আজকে কমপক্ষে রায় 2টা হোক আর 1টা হোক, মুসাফা করে সালাম তো দিব। ও মুসাফা করে সে গেছে। মনে মনে বললাম যদি আমরা থাকতাম না তাহলে কি ধরনের যে মুসাফা করতে। যাওয়ার সময় বলতেছে হুজুর একটা কথা আপনাদের কাছে বলবো, এই কথাটা হইল আমার কথা কোনোদিন মাইকো বলিও না, না হলে মানুষ এমন ফিটা দিবে। জি তখন বললাম তাহলে আমাদের একটা কন্ডিশন আছে, জীবদিন কোনোদিন মাইকে বলবো না, কিন্তু এই রাস্তা তোমার ছেড়ে দিতে হবে বলে এখন কানো দরিয়া বলতেছি। 1 সপ্তাহ পরে গেলাম আর একটা তার বাড়ির নিকটে বাজো, গিয়া দেখি আমাদের সম্মুখে বসা অবস্থা। সুবহানাল্লাহ। জি জি ওই খাতারেও আগে আর এখানেও আগে। যাই হোক আপনারা একটু সময় ধরে শুরু করেন, আমি সামান্য চাপান করি, একেবারে সন্নিকটে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বর্তমানে 2 ঘন্টা পর্যন্ত করি না, কিন্তু আপনাদের মায়ায় আপনাদের দয়ায় সময় কোন দিকে গেছে আমি জানতে পারি না। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد। যারা মসজিদ নির্মাণ করে তাদের মধ্যে কয়টা গুণ? 5টা আলহামদুলিল্লাহ জানা আছে তো। একটা হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওয়াকামাস সালাত ওয়া আতাস যাকাত, যারা যাকাত দান করে, যারা যাকাত দেওয়ার উপযুক্ত, যদি যাকাত না দেন তাহলে কিয়ামতের দিন কঠোর শাস্তির সম্মুখীন হইবে। ব্যাখ্যা করতেছি না, লম্বা করতেছি না। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এইভাবে গুণ সম্পন্ন হবে সেই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক কিনা আমার ভাইরা? জোরে বলেন ঠিক কিনা? ভয় কার থাকে? আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ, হিকমতের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ডর। আল্লাহর ডর এমন একটা মেডিসিন, যদি মানুষের অন্তরের মধ্যে থাকে অসংখ্য অগণিত গুনাহ কাজ থেকে সেই ব্যক্তি বাঁচিয়ে থাকতে পারবে। আর আল্লাহর ডর বর্তমান জগতে আমাদের অন্তর থেকে সরে গেছে, যার জন্য নিন্দনীয়, ঘৃণিত, অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। গতিকে আল্লাহর ডর নেক আমলের মাধ্যমে আমাদের মধ্যে ঢুকাইতে লাগবে কিনা আমার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ, আমার নিয়ম, আমি যখন ওয়াজ শেষ করি তখন এই ওয়াজটা কবুল হওয়ার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের শানে সালাম পেশ করি। আসুন প্রত্যেকে সম্মানের সাথে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের শানে আমরা সালাম পেশ করি। আমি
मुस्तफा जाने रहमत में पढ़बो हमारे संगे আপনার উচ্চ কণ্ঠে পড়বেন मुस्तफा जाने रहमत पे